মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য জুড়ে চলছে দখল উচ্ছেদ অভিযান। তেমনি আসানসোল শহরে বিভিন্ন প্রান্তে অবৈধ দখল উচ্ছেদে তৎপর রয়েছে প্রশাসন। এবার শহরে কোনো জায়গায় বেআইনিভাবে জলসংযোগ রয়েছে তা খুঁজে বের করতে তৎপর পুরসভা। মঙ্গলবার আসানসোল পৌর কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের কেদুলিয়া গ্রাম এলাকায় বেআইনিভাবে সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু হয়েছে। এদিন বন্দনা রুইদাস, জামুরিয়া বড় কাউন্সিলর চেয়ারম্যান শেখ সমরনের নেতৃত্বে এই অভিযানে এলাকার সকল অবৈধ জলের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে সাফ জানিয়ে দেন। দেখুন, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে যে অর্ডার এসেছে যে রোডের সাইডে যেসব ইনলিগাল কানেকশনগুলো যেগুলো আছে, জলের কানেকশন আছে, ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য বলেছে। আমরা প্রত্যেকটা জায়গা ভিজিট করছি এবং আমরা টোটাল কি দেখছি, অনেক জায়গাতে দেখছি যে একটা জলের পয়েন্ট আছে, সেখান থেকে কি আছে 2-3টা মুখ বার বলছে, তারপর কি আছে ওদের হোম টু হোম বাড়ির মধ্যে নিয়ে চলে যাচ্ছে। যে সেইগুলোকে আমরা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছি, যাতে ওগুলোকে কেটে ক্লিয়ার করে দিচ্ছি। তারপর ওনাদেরকে বলছি যে নতুন করে ওনারা অ্যাপ্লাই করুক, আমরা অবশ্যই ওনাদের বাড়িতে আমরা জল দেবো। আজকে উদ্যোগটা নিলাম, এই কেন্দুলিয়া থেকে বারবার কমপ্লেন যাচ্ছিল, সব ইনলিগাল কালেকশন করেছে রোডের এই পারে থেকে ওই পার পর্যন্ত। তো কেউ জল পাচ্ছে, কেউ পাচ্ছে না, ইনি নিজেদের মধ্যে ঝামেলা। গত 1 মাস ধরে এই জিনিসটা আমার কানে যাচ্ছে। তো ঠিক আছে, দেখা যাক, কিন্তু তারপর নবান্ন থেকে পারমিশন যখন চলেই এলো যে সব ইনলিগালগুলো দেখা হোক, সব কিছু ব্যবস্থা করা হোক, তাই বড় চেয়ারম্যানের সঙ্গে নিয়ে আমরা ইঞ্জিনিয়ার, থানার পুলিশ নিয়ে আমরা এই ব্যবস্থাটা করছি। সংযোগ বিচ্ছিন্ন করার সময় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়, রীতিমতো ক্ষোভ উগরে দেয় স্থানীয়রা। তাদের দাবি, বিনা নোটিশে এভাবে আমাদের জল কেটে দেওয়া হচ্ছে, আমরা জল ভরবো কিভাবে? রাস্তার ওপারে কল আছে, অবিলম্বে জল দিতে হবে। ঝামেলা আছে, কাউকে জল দিতে দিচ্ছে না, তার জন্য একজনের জন্য পুরো গ্রামের পাইপলাইন কাটতে চাইছে। কি হয়েছে আজকে? হ্যাঁ বলো। দাদা, এখানে আমাদের কলে জল পড়ে, ঠিক আছে, সবাই জল ইউজ করে। তো এবার যদি সবাই মিলেমিশে জলটা নিয়ে কোনো অবজেকশন হয় না, তো কোনো ব্যাপার নেই, কাউকে আসার দরকার নেই। যদি একটা কলের জন্য যদি অবজেকশন হয়, তাহলে একটা কলের জন্য কি সবাইকেই ভোগ করতে হবে? সে ব্যাপারে আমি বলছি। দেখা গেল গ্রামে কয়েকটা কল ওরা ভেঙে দিল, কেটে দিল, যে পাইপগুলো বাইরে চাপ দিছে। আপনাকে যদি আমি চাপ দিই, দাদা এখানে আসুন, আমরা আসতে হবে, সেও চাপ দিয়ে করে আনা হচ্ছে। কলে পাইপ লাগানোর জন্য ঝামেলা, তা আমরা একটা কলের জন্য ঝামেলা। তো সব কলগুলো কি কারণে কুড়া খোসা হচ্ছে? আমরা তো সব এই কলে মিলেমিশে জল দিচ্ছি, আমাদের কোনো অবজেকশন নাই। কে এই কলগুলো করছিল? কারা এসেছিল? কাউন্সিলর এসেছিল, বন্দনা দিদি এসেছিল। কি বললো? বলছে পাইপ লাগানো বন্ধ করতে হবে। আপনারা কি বললেন? আমরা বললাম আমরা কুড়া খোসা করতে দেবো না, আমরা সবাই মিলেমিশে জল নিই। পাইপগুলো খুলে নিলে আমরা পাইপ দিয়ে জল ছিলাম, আমাদের অসুবিধা হচ্ছে, রোডে পেরোতে আমাদের অসুবিধা হচ্ছে, ওই আমরা পাইপ দিয়ে জল ছিল, কিন্তু পাইপগুলো উঠাই দিল কাউন্সিলর এসে। কি বললো? আমরা এপারে কল চাই, আপনি কিছু বলে না, উঠাই দিয়েছিল। আগাম নোটিশ কোনো দেয়নি? না, কোনো নোটিশ দেয়নি। তবে এ ঘটনায় কেন্দুলিয়া এলাকায় লাগাতার বিক্ষোভ অব্যাহত। ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল নবনী গ্রামের ইঞ্জিনিয়ার পদাধিকারীর সঙ্গে শ্রীপুর ফাঁড়ির পুলিশ।